আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনোয়ার ইংলিশ একাডেমি। আনোয়ার ইংলিশ একাডেমির স্পোকেন ইংলিশ উইথ গ্রামার ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি বরাবরের মতো আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। আজকের এই ক্লাসে ইউ উইল কাম টু নো সাম সেন্টেন্সেস রিলেটেড টু রেইন। অর্থাৎ এই ক্লাসে তোমরা বৃষ্টি বিষয়ক বেশ কিছু ইংরেজি বাক্য শিখতে পারবে। তোমরা বা আমরা বৃষ্টি নিয়ে নানান ধরনের কথা বলে থাকি, তো এই কথাগুলো আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি সেটি আজকে এই ক্লাসের মাধ্যমে আমি তোমাদের জানানোর চেষ্টা করব। সো ডিয়ার স্টুডেন্টস, লেটস বিগিন আওয়ার টুডেস লেসন। এখানে আমি বৃষ্টি রিলেটেড বেশ কিছু বাংলা বাক্য লিখেছি এবং এখানে সেগুলির অনুবাদও লেখা রয়েছে। আমি এটা তোমাদের এখন বুঝিয়ে দেখানোর চেষ্টা করব। প্রথম যে বাক্যটি রয়েছে, বৃষ্টি হচ্ছে। তো তোমরা জানো যে বৃষ্টির ইংরেজি কিন্তু রেইন। যে বৃষ্টি হচ্ছে, এই যে হচ্ছে কথাটা, এই যে হচ্ছে, এটা কিন্তু চলমান একটা ক্রিয়া, চলমান অবস্থা বোঝাতে হচ্ছে, হচ্ছে, হইতেছে ইত্যাদি বোঝায়। আর এই রেইন বৃষ্টি হওয়া অর্থে এখানে কিন্তু বলা হয়নি যে সাবজেক্ট কি আছে। এই বাক্যের সাবজেক্ট কিন্তু অলওয়েজ ইট হবে, খেয়াল রাখতে হবে। বৃষ্টি হচ্ছে, এই বাক্যের সাবজেক্ট অলওয়েজ কিন্তু ইট হয়। এই জন্য এটার অনুবাদ হবে এরকম, ইট ইজ রেইনিং, বৃষ্টি হচ্ছে। এখন যদি এরকম বলা হয় যে বাহিরে বৃষ্টি হচ্ছে, তাহলে তোমরা কিভাবে বলবে? তাহলে বাহিরে বৃষ্টি হচ্ছে, তাহলে একইভাবে আমরা এভাবে লিখব যে ইট ইজ রেইনিং। তাহলে বৃষ্টি হচ্ছে, রেইনিংটা হচ্ছে কোথায়? বাহিরে। তাহলে বাহিরের অনেকগুলো ইংরেজি আছে, একটা আউটসাইড হয়, আউট হয়, দুটার মধ্যে যে কোনো একটা তোমরা লিখতে পারো। ইট ইজ রেইনিং আউটসাইড, বাহিরে বৃষ্টি হচ্ছে। এখন যদি তোমরা বলো যে এখন বাহিরে বৃষ্টি হচ্ছে, it is raining outside now, or you can say now it is raining outside. এভাবে যদি বলো তাহলে কি হবে? বাহিরে কি এখন বৃষ্টি হচ্ছে? প্রশ্ন করা হচ্ছে যে তোমরা হয়তো কাউকে বলছো ভিতর থেকে, ঘরের ভিতর থেকে, যে দেখো তো বাহিরে কি এখন বৃষ্টি হচ্ছে। তাহলে এটা কিভাবে বলবে? যেহেতু এটি প্রশ্নবোধক বাক্য, তাই শুরুতেই ভার্বটা নিয়ে আসতে হবে ইজ, ইট, রেইনিং, আউট অর আউটসাইড নাও। এখন কি বাহিরে বৃষ্টি হচ্ছে? এবার পরে যে বাক্যটি রয়েছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি হচ্ছে আর মুষলধারে বৃষ্টি হচ্ছে, দুইটা কিন্তু আলাদা জিনিস। তাহলে যে মুষলধারে, এটার ইংরেজি কি? মুষলধারের অর্থ হচ্ছে মূলত জোরে জোরে, হ্যাঁ, প্রচন্ড গতিতে, না থেমে, কন্টিনিউয়াসলি। হ্যাঁ, তাহলে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এটা কিভাবে বলবে? তাহলে ইট ইজ রেইনিং, রেইনিং, বৃষ্টি হচ্ছে। এখন মুষলধারে ইংরেজি একটা আছে, বিড়াল কুকুর, তোমরা জানো, ক্যাটস অ্যান্ড ডগস। এই ক্যাটস অ্যান্ড ডগস মানে হচ্ছে মুষলধারে। এটি মূলত একটা ফ্রেজ, ইডিয়ম ফ্রেজ। এই ক্যাটস এন্ড ডগস দ্বারা মুষলধারে বা দ্রুত গতিতে বা না থেমে, কন্টিনিউয়াসলি, এরকম মিনিং দেয়। এরপরে দেখো, পরে যে বাক্যটি রয়েছে, 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। আমরা এরকম বলি যে 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, 3 ঘন্টা ধরে, 5 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, বা 1 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। তো এই কথাটা কিভাবে বলি? দেখো এখানে হচ্ছে প্লাস আবার 2 ঘন্টায় যে সময় মেনশন করা রয়েছে, যে ক্রিয়ার শেষে, বাংলা বাক্যের ক্রিয়ার শেষে তেসি, তেসো, তেসে এবং এর সঙ্গে যদি সময়টা উল্লেখ করা থাকে, তাহলে কিন্তু বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কোন টেন্স হয়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেক্ষেত্রে সাবজেক্টের পরে যে হেল্পিং ভার্ব, তোমাদের হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ব্যবহার করতে হবে। ইট, এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এর সঙ্গে হ্যাজ বিন হয়েছে এবং এরপরে যথারীতি মূল ভার্বের সঙ্গে আইএনজি। ইট হ্যাজ বিন রেইনিং, বৃষ্টি হচ্ছে কতক্ষণ ধরে? তাহলে ধরে,
তাহলে নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে সিন্স ব্যবহার করতে হয় এবং এই ধরিয়া যাবত এরকম থাকলে ফর ব্যবহার করতে হয়। তাহলে ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স। এখন তোমরা যদি বলো যে 5 ঘন্টা ধরে হচ্ছে, তাহলে ইট হ্যাজ বিন রেইনিং ফর 5 আওয়ার্স। এখন এরকম যদি তোমরা বলো যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে নির্দিষ্ট সময় ধরে যদি বলো, তাহলে নির্দিষ্ট সময় ধরে যখন বোঝাবে তখন কিন্তু এই যে ফরের জায়গায় সিন্স ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল ইউ ক্যান সে যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে এটার ইংরেজি কি হবে? যে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। সন্ধ্যা থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে কি বলবে? ইট হ্যাজ বিন রেইনিং সিন্স ইভিনিং। ওকে? বা এরকম যদি তোমরা বলো যে সকাল 10টা থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে কি বলবে? ইট হ্যাজ বিন রেইনিং সিন্স 10 AM, অর্থাৎ সকাল 10 ঘটিকা থেকে বৃষ্টি হচ্ছে। তাহলে এখানে সময়ের উল্লেখ থাকবে দুই ধরনের হতে পারে, একটা নির্দিষ্ট সময় দ্যাট ইজ পয়েন্ট অফ টাইম, আর একটা অনির্দিষ্ট সময় বা ধরিয়া যাবত, সেক্ষেত্রে হবে পিরিয়ড অফ টাইম। নির্দিষ্ট ক্ষেত্রে আমরা সিন্স প্লাস টাইম ব্যবহার করব, আর অনির্দিষ্ট বা সময় বা বাপিয়া যাবত ধরিয়া কথা থাকলে ব্যবহার করতে হবে ফর। এবার পরে যে বাক্যটি রয়েছে হালকা বৃষ্টি হচ্ছে, হালকার ইংরেজি কি? হালকার ইংরেজি হচ্ছে এরকম। তাহলে বৃষ্টি হচ্ছে আমাদের লিখতে হবে ইট ইজ হালকা বৃষ্টি হওয়া। স্প্লিটিং, হালকা বৃষ্টির ইংরেজি হচ্ছে স্প্লিট। তাহলে হালকা বৃষ্টি হচ্ছে ইট ইজ স্প্লিটিং। এখন তোমরা যদি বলো যে এখন হালকা বৃষ্টি হচ্ছে, তাহলে কি হবে? ইট ইজ স্প্লিটিং নাও। এরকমও বলতে পারো যে এখন হালকা বৃষ্টি হচ্ছে, তুমি এখান থেকে যেতে পারো, যে ইট ইজ স্প্লিটিং নাও, ইউ ক্যান গো। হালকা বৃষ্টি এখন হচ্ছে, তুমি যেতে পারো। ডোন্ট ওয়েট, গো। দেরি করো না, চলে যাও। এরপরে আসি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। ঝিরিঝিরি বৃষ্টি হওয়া মানে জোরে জোরে না, অল্প অল্প করে পড়ছে, কন্টিনিউয়াসলি পড়ছে কিন্তু জোরে না, এরকম যখন হবে তখন কি বলবে? ইট ইজ ড্রিজলিং। বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি। এখন কেউ যদি বলে এই বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, ঘরের বাহিরে যেও না, তাহলে ইট ইজ ড্রিজলিং আউটসাইড, ডোন্ট গো আউট। তাহলে বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, বাহিরে যেও না, স্টে ইন দ্য রুম, ঘরের ভিতরেই থাকো। ওকে? এবার পরে যে বাক্যটি রয়েছে ছেলেমেয়েরা বৃষ্টির মধ্যে খেলিতেছে। ছেলেমেয়েরা, তো ছেলে মেয়েদের ইংরেজি কি? চিলড্রেন। ছেলেমেয়েরা নির্দিষ্ট করে এই জন্য আমরা চিলড্রেন বলবো, দা ব্যবহার করব। দ্য চিলড্রেন, ছেলেমেয়েরা বৃষ্টির মধ্যে খেলিতেছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্লেইং, খেলছে। কোথায় খেলছে? বৃষ্টির মধ্যে, তাহলে ইন দা রেইন। তাহলে বৃষ্টির মধ্যে খেলা। এখন এরকম যদি তোমরা বলো যে বালকেরা বৃষ্টির মধ্যে খেলছে, তাহলে কি হবে? দ্য বয়েজ আর প্লেইং ইন দা রেইন। আমি বৃষ্টির মধ্যে খেলা পছন্দ করি, আই লাইক প্লেইং ইন দা রেইন। তুমি কি বৃষ্টির মধ্যে খেলা পছন্দ করো? ডু ইউ লাইক প্লেইং ইন দা রেইন? তুমি কি বৃষ্টির মধ্যে খেলা পছন্দ করো? এরকম করে তোমরা বাক্য বানাবে। এবার লাস্ট যে বাক্যটি রয়েছে, এখন বৃষ্টি হতে পারে। নট সার্টেন, ইট ইজ নট সার্টেন দ্যাট ইট উইল রেইন নাও। পসিবিলিটি, দেয়ার ইজ পসিবিলিটি অফ রেইনিং নাও। এখন বৃষ্টি হতে পারে, এটা নট সার্টেন। তো বাংলায় যদি সম্ভাবনা বোঝায়, তাহলে ইংরেজিতে মডেল ভার্ব মে অথবা মাইট ব্যবহার করতে হয়। তাহলে এখন বৃষ্টি হতে পারে,
তাহলে ইট মে রেইন নাও। এখন এই বাক্যগুলোর সঙ্গে যদি তোমরা নোট ব্যবহার করো তাহলে সবগুলো বাক্য কিন্তু নেগেটিভ হয়ে যাবে। নেগেটিভ হলে কিরকম হতে পারে দেখো, বৃষ্টি হচ্ছে, এখন যদি কেউ বলো যে বৃষ্টি হচ্ছে না তাহলে কি লিখবে? ইট ইজ নট রেইনিং, বৃষ্টি হচ্ছে না। এখন এখানে যদি বলো যে বাহিরে বৃষ্টি হচ্ছে না, সেক্ষেত্রে কি হবে? ইট ইজ নট রেইনিং আউটসাইড। এটাকে যদি নেগেটিভ ইন্টারগেটিভ করা হয়, বাহিরে কি এখন বৃষ্টি হচ্ছে না? ইজ নট ইট রেইনিং আউট নাও, এখন কি বাইরে বৃষ্টি হচ্ছে না? তার মানে হচ্ছে। মুষলধারে বৃষ্টি হচ্ছে, তাহলে ইট ইজ রেইনিং ক্যাটস এন্ড ডগস। এখন যদি কেউ বলো যে মুষলধারে বৃষ্টি হচ্ছে না, তাহলে কি হবে? ইট ইজ নট রেইনিং ক্যাটস এন্ড ডগস। এখন তোমরা যদি এরকম বলতে চাও বাইরে কি মুষলধারে বৃষ্টি হচ্ছে, তাহলে কি বলবে? ইজ ইট রেইনিং ক্যাটস এন্ড ডগস আউটসাইড, বাইরে কি মুষলধারে বৃষ্টি হচ্ছে? না, হচ্ছে না। 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, তাহলে ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স। এখন যদি বলো যে 2 ঘন্টা ধরে বৃষ্টি তো হচ্ছে না, তাহলে নেগেটিভ করলে কি হবে? ইট হ্যাজ নট, এই মাঝখানে কিন্তু নোট লাগাতে হবে, ইট হ্যাজ নট বিন রেইনিং ফর 2 আওয়ার্স। হালকা বৃষ্টি হচ্ছে, এখন যদি বলো হালকা বৃষ্টি হচ্ছে না, ভারী বৃষ্টি হচ্ছে, ইট ইজ নট স্প্লিটিং, হালকা বৃষ্টি হচ্ছে না। তাহলে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি কি বৃষ্টি হচ্ছে, এরকম যদি বলো তাহলে ইন্টারগেটিভ করতে হবে। তাহলে ইজ ইট ড্রিজলিং, হালকা কি বৃষ্টি হচ্ছে। এরপরে ছেলেমেয়েরা বৃষ্টির মধ্যে খেলিতেছে, এখন যদি বলো খেলিতেছে না, তাহলে দ্য চিলড্রেন আর নট প্লেইং ইন দ্য রেইন। এখন যদি এরকম বলো যে ছেলেমেয়েরা কি বৃষ্টির মধ্যে খেলিতেছে, খেলছে, তাহলে কি হবে? আর দ্য চিলড্রেন প্লেইং ইন দ্য রেইন, ছেলেমেয়েরা কি বৃষ্টির মধ্যে খেলছে। এখন বৃষ্টি হতে পারে, এখন বৃষ্টি হতে পারে, আবার এরকমও তোমরা বলতে পারো এখন বৃষ্টি নাও হতে পারে, নাও হতে পারে, তাহলে কি হবে? ইট মে নট রেইন নাও, এখন বৃষ্টি নাও হতে পারে। ডিয়ার স্টুডেন্টস, I have tried my level best to make you understand how you will speak in English by using words related to rain, অর্থাৎ বৃষ্টি সংক্রান্ত বাক্যগুলি তোমরা কিভাবে ইংরেজিতে বলবে সেটি এতক্ষণ আমি এই ক্লাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিতে পারো, যাতে করে so that they can also learn how to speak in English in this way. No more now. I'll be back with another new and interesting topic. Till then, keep watching Anwar English Academy and keep learning. Don't forget to subscribe to this channel if you don't want to miss the latest videos released on this channel. Thank you all.